আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ না দিয়ে ওদেরকে শাহাদতের মরণ দিয়ে চিরস্থায়ী একটা জীবন দিয়ে দেই, যে জীবনে শুধু চোখ বন্ধ হতে দেরি, আনন্দ উল্লাস শুরু হতে দেরি হবে না। এই জন্য পৃথিবীর মানুষের চলাফেরার মাঝখানে কিছু কিছু সময় গরম হয়ে যায়, যেমন এখন কাশ্মীর গরম হয়ে গেছে। এর আগে মায়ানমার গরম ছিল, এর আগে ফিলিস্তিন গরম ছিল, এখনো গরম আছে। অতিলকাল আজ্জামন ওদাউবিলুহা বাইনান নাস, মানুষের ভেতরে এই যে কালের আবর্তন বিবর্তন, এটা আমি আল্লাহ করি। কেন করি? এই করার মাধ্যমে কিছু মানুষকে আমি চাই যে এদেরকে সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহর রিজক কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে খাওয়াতেই থাকি। সুবহানাল্লাহ। দেশমাতৃকার জন্য জীবন দেওয়া, এটা শাহাদতের মর্যাদা পাওয়ার অন্যতম কারণ। এটা যদি মানবতার জন্য হয়, বাংলাদেশে যারা এই দেশটা আজাদ করার জন্যে, জুলুম থেকে মুক্ত করার জন্যে ওই সময় যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদের যাদের ঈমান ছিল যেন শাহাদতের মরণ দিয়ে ধন্য করেন। যারা এখনো মুক্তিযোদ্ধা হিসাবে জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল দিয়ে দুনিয়া আখিরাত যেন তাদের ভরপুর করে দেন। সকলে বলেন আমিন। তারা জীবন বাজি রেখেছিল, এই জন্য আজ আপনি স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে পারছেন। ওই সময় যদি সবাই জীবনের ভয়ে কেউ এগিয়ে না আসতো, আজ ওই দেশটা স্বাধীন হতো না। কাশ্মীরের মতো ওরা যেমন ৭৭ বছর চেষ্টায় আছে, আমরা তো ৯ মাসে সফল হয়েছিলাম আল্লাহর রহমতে। ওরা ৯ মাস না ৭৭ বছর চেষ্টায় আছে, এখনো সফল হতে পারেনি। পৃথিবীর প্রত্যেকটি বড় বড় দেশের কাছে ছোট ছোট দেশগুলো জিম্মি থাকে, পরাধীন থাকে। এরা স্বাধীন হওয়ার জন্য, আজাদ হওয়ার জন্য বিভিন্ন সময় রক্ত দেয়, জীবন দেয়, সময় দেয়, শ্রম দেয়, টাকা পয়সা অনেক কিছু ব্যয় হয় তাদের। আমাদের ৯ মাস ব্যয় হয়েছিল, অনেক কিছু গেছে, অনেকের ইজ্জত গেছে, অনেকের জীবন গেছে, রক্ত গেছে। সব কিছু হারিয়েও অনেকে এ দেশটা স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির এই সূর্য সন্তানদেরকে যেন অমর করে রাখেন আমাদের সামনে। সকলে বলেন আমিন। এই দেশটা স্বাধীন হয়েছে 2 বার। কয়বার বলেন তো? 1947 সালে একবার, 1971 সালে একবার। 1947 সালে স্বাধীন হয়েছিলাম ভারতের কাছ থেকে, 1971 সালে স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছ থেকে। আমি লেখাপড়া করে যতটুকু বুঝেছি, ওই সময় তো আমি ছিলাম না, যতটুকু বুঝেছি বা মানুষের কাছে শুনেছি, আমার এতটুকু ধারণা হয় সারা পৃথিবীর যেখানেই মানুষ আজাদ হতে চায়, স্বাধীন হতে চায়, কিন্তু হতে পারে না। বিশেষ করে কাশ্মীর এখন যেমন দেখতেছেন, আমার যতটুকু ধারণা, এরা যদি মুসলমান না হয়ে অন্য কোনো জাতি হতো, এই ৭৭ বছর না ৭৭ দিনে ওরা আজাদ হয়ে যেত। বিশেষ করে যদি খ্রিস্টান হতো বা ইহুদি হতো, হিন্দু হতো, ওরা যদি মুসলিম না হয়ে অন্য যে কোনো জাতি হতো, তো এতদিন স্বাধীন হওয়ার জন্য সময় লাগতো না, আর এত জীবনও দেওয়া লাগতো না। আমরা ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম 1947 সালে। আমার তো মনে হচ্ছে 1971 সালে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি পাকিস্তানের কাছ থেকে। এখনো পর্যন্ত যদি ভারতের অধীনে থাকতাম, তো 9 মাস না, 3 নং 27 মাস যুদ্ধ করেও স্বাধীন হওয়া সম্ভব ছিল না। আমাদের স্বাধীনতা দিত না, যেমন দিচ্ছে না কাশ্মীরকে। কাশ্মীর মুসলিম অধ্যুষিত এলাকা, এই জন্য ওদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না। বাংলাদেশেও মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে আমরা স্বাধীনতা পেতাম না। তাকে আগে একবার পেয়ে গিয়েছিলাম, এই জন্য পরবর্তীতে 9 মাসের অন্তরে হলেও আমরা পেয়েছি। মানুষ স্বাধীন, আমি গত সপ্তাহে বলেছিলাম, এটা তার পরিচয়। মানুষ কি, অন্যান্য অনেক প্রাণী আছে স্বাধীন না, কিন্তু মানুষ স্বাধীন, এইটাই তার পরিচয়। আমরা স্বাধীন। কাশ্মীরের যে মানুষগুলো এখন স্বাধীন না, পরাধীন আছে, ওরা স্বাধীন হওয়ার জন্য চেষ্টায় আছে। আল্লাহ তাদের কাঙ্ক্ষিত ফল যেন হাতে তুলে দেয়।
সকলে বলেন আমিন। বাংলাদেশের যে সংবিধান আছে, আপনি সংবিধান স্টাডি করলে দেখবেন পৃথিবীর কোনো জায়গায় যদি উপনিবেশিক অত্যাচার শুরু হয়, বাংলার নাগরিক হিসাবে সংবিধান অনুযায়ী অবশ্যই আপনাকে যে জায়গায় আছে প্রতিবাদ করা, এটা সংবিধানে লেখা আছে। কেউ যদি এটা না মানে সে তো সংবিধানই মানে না। আমার কথা বলছেন তো আপনি? পৃথিবীর যে কোনো প্রান্তে যদি অত্যাচার হয়, আমাদের সংবিধান অনুযায়ী আপনি এখান থেকে, সে মানুষ হলেই হবে, মুসলিম হওয়ার দরকার নেই, মানুষ হলে আপনাকে এখান থেকে যতটুকু আপনার সামর্থ্য আছে প্রতিবাদের ভাষা দিয়ে অন্তত দুনিয়ার মানুষকে জানানো যে আমরা স্বাধীনতার পক্ষে। আমরা কথা বলছিলাম 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীন হয়ে দেশটা যারা আজাদ করে দিয়েছিলেন তাদের দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিযোদ্ধাদের সম্মান মর্যাদা কামনা করি আমি সব সময়। কারণ আমি এখন কাশ্মীরের ইতিহাস পড়ার পরে দেখি যে বাস্তবতা কত কঠিন ছিল এই বাংলাদেশের জন্য। নিজের সব কিছু ছেড়ে দিয়ে এমনকি জীবনটা হাতে নিয়ে এই দেশের মাতৃকার জন্য, আমাদের জুলুম থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এগিয়ে গেলেন, এরা সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। আমাদের ভেতরে একজন আছে এখানে, আল্লাহ রাব্বুল আলামিন এনাদের হায়াত তাজ্জেবা ইমানে আমলে বরকত যেন দান করে।